নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে হিন্দু ধর্ম শিক্ষা সম্মেলন, জ্বালামুখী বক্তব্য স্বামী প্রদীপ্তানন্দজির। নির্বাচনে লড়ার ইচ্ছে প্রকাশের জের, স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ। দলবদ্ধ আক্রমণের শিকার মেহেরপুরের মহিলা, ভর্তি হাসপাতালে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে অনুষ্ঠিত হল হিন্দু ধর্ম শিক্ষা ও সংস্কৃতি সম্মেলন। ভারত সেবাশ্রম সংঘের জাতীয় স্তরের ধর্মগুরু স্বামী প্রদীপ্তানন্দজি সম্মেলনে জ্বালামুখী বক্তব্য পেশ করেন। রবিবার সম্মেলনের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এদিন শিলচর ন্যাশনাল হাইওয়ের এএসটিসির ময়দানে ওই ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার 50 বছর পূর্তি উপলক্ষে উদযাপিত অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ওই সম্মেলন আয়োজিত হয়। প্রদীপ প্রজ্বলন ও সংবর্ধনার মাধ্যমে ধর্মসভার সূচনা হয়। অন্যান্য মহারাজদের মধ্যে ছিলেন স্বামী সংযুক্তানন্দজি, স্বামী সাধনানন্দজি, গুণসিন্ধুজি, বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। আমাদের যারা শিক্ষিত মানুষ তারা অনুসন্ধান করেন না, আর আমাদের যারা ব্রাহ্মণ পুরোহিত যারা পুজো করেন তারাও ঠিকমতো ব্যাখ্যা করতে পারেন না। আমাদের কলাবউ রয়েছেন, কলাবউয়ের মধ্যে নবপত্রিকা বন্ধন করা আছে। নবপত্রিকা মানে সেখানে বিল্ল আছে, সেখানে কদলী আছে, সেখানে ধান্য আছে, সেখানে মানকচু আছে, সেখানে হরিদ্রা আছে, সেখানে বিল্ল আছে, সেখানে জয়ন্তী আছে, অশোক আছে। খাদ্য এবং খাদক রূপে ব্যবহার করা হয়। এটাই ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের চিন্তাধারা। মায়ের সঙ্গে রয়েছেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। ভারতবর্ষের ঋষি বঙ্কিমচন্দ্র তিনি মাকে তখন দেশ ও জননীর সঙ্গে তুলনা করে বললেন যা দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা অহং রাষ্ট্রেই। মায়ের সঙ্গে সমস্ত খাদ্য এবং খাদক বিরাজমান। সুতরাং এখানে একসঙ্গে মায়ের কাজ করছেন, আর এই মায়ের সঙ্গে বসবাস করে ভারতবর্ষের অন্নে লালিত পালিত হয়ে ভারতবর্ষের আবহাওয়ায় পরিপুষ্ট হয়ে যদি আপনারা খাদ্রাগরের মতো কাণ্ড ঘটান তাহলে কিছুতেই ভারতবর্ষ মেনে নেবে না। তাই ভারতবর্ষের যে সংকীর্ণতার কথা বলা হয়, সনাতন হিন্দু ধর্মকে যে সাম্প্রদায়িকতার কথা বলা হয়, এটা সম্পূর্ণরূপে ভুল প্রতিপন্ন। তাই ভারতবর্ষের মানুষ মহাভারতে ব্যাসদেব ঊর্ধ্ববাহু হয়ে বলছেন তোমরা ধর্মকে আশ্রয় করে থাকো, ধর্মকে আশ্রয় করলে ধর্ম তোমাদের রক্ষা করবে। অগপর প্রার্থী হিসেবে আসন্ন পুর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করায় স্বামীর কাছে নির্যাতনের শিকার হলেন রংপুর শান্তিপাড়ার বাসিন্দা গৃহবধূ অস্মিতা বিশ্বাস। স্বামীর বিরুদ্ধে রংপুর থানায় নালিশ জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন অস্মিতা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, এলাকার 4 নং ওয়ার্ড থেকে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে তার স্বামী আপত্তি জানান, কিন্তু অস্মিতা নিজেকে স্বনির্ভর করতে স্বামীর আপত্তিকে তোয়াক্কা না করায় শুরু হয় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন। স্বামীর বর্বরতা সহ্য করতে না পেরে অস্মিতা রবিবারে বাধ্য হয়ে রংপুর থানায় নালিশ জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন। আমি অস্মিতা বিশ্বাস, আমার বাসা রংপুর শান্তিপাড়া। আমি ওয়ার্ড নম্বর 4 থেকে কর্পোরেশন খেলতে এজিপি দলের থেকে ইচ্ছুক। আর এটা নিয়ে আমার হাজব্যান্ডের আপত্তি, তার কথা হইল আমি এটা খেলতাম না। এটা লেগে আমার হে নানানভাবে টর্চার করে, শারীরিক এবং মানসিকও করে। তারপরে এইগুলো জিনিস করার পরেও যখন দেখছে হে আমার আটকাইতে পারছে না, তখন হে কিতা করছে, একটা এলিগেশন দিছে যাতে আমার এফআইআর হইয়া এটা লইয়াও হে আমার টর্চার করে। তারপরেও আমি এগুলো জিনিস শুনছি না। আমি কইছি না, আমি খেলমই, আমি নিজের পায়ে দাঁড়াইমু। কারণ কি আমারে দেখি আরও যেন 100টা মেয়ে যারা টর্চারিত হইতেছে তারাও যেন আমার দিকে শক্তি পায়। এর জন্য আমি কইছি না, আমি খেলমই, এটা খেলিয়া আমি জিতিয়া দেখাইম, আমি নিজের পায়ে দাঁড়াইয়া দেখাইম। তারপরে তো দেখছে এগুলো হইয়া পারছে না। আমার বাবার বাড়িতেও হইছে, তারাও দেখছে তার সাপোর্ট নিছে না। তখন হে না পারতে তার বই বোন সবরে নিয়ে আইসে আজকে, আনিয়ে আমার এইরকম করিয়া টর্চার করছে, মারধর করছে। তারপরে আমার ফোন টোন সব নিয়েই গেছে। আমি আজকে না পারতে নিরুপায় হইয়া আজকে আমি পুলিশের কাছে আইছি, ঘর থেকে পালাইয়া ভাগিয়ে আইছি লুকাইয়া। খাদা মাটি সব 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলোরও আমি রাখি আইছি। আমি আজকের দিনে আমরা আমাদের ঘরের সামনেরই একটি মহিলা
অস্মিতা বিশ্বাস, যার সাথে এই মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার চলছে ওর স্বামীর দ্বারা। সে কি দোষ করেছিল? সে ভেবেছিল যে এইবার আপকামিং কর্পোরেশন ইলেকশনে সে রংপুরের ওয়ার্ড নাম্বার 4-এর প্রার্থী হতে চায়। সেটা কি ওর অপরাধ? আমি ওর স্বামীকে জিজ্ঞাসা করতে চাই, সকল পুরুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, সকল নারীদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেটা কি ওর অপরাধ? আর আজকের দিনে আমি একটি ছেলে মানুষ হয়ে এই বোনকে সাপোর্ট করে যাচ্ছি, সেটা কি অপরাধ? আজকের দিনে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটিকে আগে নিয়ে যাও, এটা আমাদের সংকল্পবদ্ধ, আমরা সংকল্পবদ্ধ। তাই আমি আমার ডিউটি করছি। আপনারা আপনাদের মরালিটিতে একবার তাকিয়ে দেখেন যে আপনার মরাল চিন্তাধারা কি, সেটা কি আমি ভুল করছি না সাপোর্ট করছি। তাতে আমার ওয়াইফও আমার সাথে আছে, তাতে আমার কলিগ আমার সাথে আছে। আর আমি রংপুরের জনগণের কাছে অনুরোধ রাখছি, আপনারাও সাথে থাকেন, সাপোর্ট করেন। ঘরের ছাদে টিন লাগাতে গিয়ে রবিবার দলবদ্ধ আক্রমণের শিকার হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মেহেরপুর রাঙ্গিরখাড়ির বাসিন্দা শবনম লস্কর। ঘটনাকে কেন্দ্র করে শবনমের মা আয়েশা বেগম লস্কর 3 জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আয়েশা বেগম জানান, নাজির উদ্দিন লস্কর, সেবুল হোসেন লস্কর ও লাবু হোসেন লস্কররা অসহায় পরিবারের উপর দীর্ঘদিন যাবৎ নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে। তার স্বামী মারা যাওয়ার পর থেকে নানাভাবে অশান্তি শুরু করার পাশাপাশি তাদের মারপিট করে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলছে নাজির, সেবুল ও লাবুরা। এই পরিস্থিতিতে অসহায় আয়েশা গোটা বিষয়টি পুলিশের নজরে এনে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। ঘটনা কি হয়েছে? আচ্ছা, আমার বাসা আমের রাঙ্গের খাড়ির বিবাসকির উল্টা সাইডে। আর আমরা গড় কাজ করাই আর আমার দেওয়ারে নাজির উদ্দিন লস্কর, হে আমার টিন সব খুলিলায়। আর সেবুল হোসেন লস্কর আর লাবু হোসেন লস্কর, তারা 3 জনে আমার টিন সব খুলিয়া উলিয়া আমার মেয়েরে মারিয়া উলিয়া, আমরা গড় দুয়ার ছাড়িয়া, আমরা তার থেকে ছাড়িয়া আমরা যেই ঠাঙ্গা হয়। আমার ওটাও অনুরোধ স্যার তারার গেছে, আমার তারার শাস্তিটা দিবার কথা। কি হইছে? ঘটনাটা কি হইছে? কারে মারছে? ও মেয়েরে, আমার বড় মেয়েরে শবনম লস্কর দে। কিতা দিয়ে মারছে? ও তো লুয়া দিয়া বাড়ি মারছে। মেয়ে তো ওখানে ডাক্তারের ওখানে আনছে সিভিল হসপিটাল, শিলচার সিভিল সিরিয়াস কি অবস্থা? ও সিরিয়াস অবস্থা। রাঙ্গিরখাড়ি থানা জানাইছো? ও জানাইছি, স্যার গেছেন 2 জন, স্যার গেছেন। কিতা দাবি এখন কিতা চাও? আমি চাই স্যার তারা আমরা ওই রকম 3 জন, আমরা করে ছেলে মানুষ নাই মেয়ে মানুষ 3 জন, আমরা চাই আমরা ওই রকম অবস্থা থাকতাম নি, বাঙ্গারুঙ্গা করে আমরা কিরকম বাঁচতাম। এখন স্যার তারা গেছে, ওটা আমার দাবি। মারদুর কেন করলো? মারদুর আমরা জায়গাতে আমরা টিন মারি আর মেস্তই খাদাইছে 2 বার করি, খাকুয়ে আসে বুলে আর জয় ও লাবু, ও 3 জন, নাজির উদ্দিন, সেবুল আর লাবু, তারা 3 জনে মেস্তই সব খাদাইছে। আপনার মেয়েরা কে মারছে? ও খাকুয়ে আর সেবুলে আর ওই জয়। কাটাখাল নদী থেকে অবৈধভাবে বালু পাচারকারীদের গতিরোধ করতে বন বিভাগের টহল অব্যাহত। দীর্ঘদিন ধরে কাটাখাল নদী থেকে অবৈধ উপায়ে বা ঘাট সৃষ্টি করে বালু পাচার করছে বলে অভিযোগ একাংশ ব্যবসায়ীর বিরুদ্ধে। অবশেষে হাইলাকান্দির জেলা বন আধিকারিক অখিল দত্তের নির্দেশে 5 গ্রাম বন বিভাগ নড়েচড়ে বসেছে। 5 গ্রাম বন বিভাগের বন আধিকারিক দেবাশিস নাথ ও বিট অফিসার সবিনয় দেবের নেতৃত্বে একদল বনকর্মী প্রতিনিয়ত কাটাখাল নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে। শনিবার বনকর্মীরা কাটাখাল নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের পদ্ধতি ঘুরিয়ে দেন। বিশেষ করে মোহনপুর বালু উত্তোলন ঘাট থেকে মোহনপুর বনি ব্রিজ, উত্তর নারায়ণপুর কালীনগর 8ম খণ্ড এলাকায় জোরদার টহল অব্যাহত। ইতিমধ্যে কিছু কিছু বালু উত্তোলনের অবৈধ ঘাট ঘুরিয়ে দেওয়া হয়েছে। অবৈধ পাচারকারীদের বালু উত্তোলনের বালতি সহ কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। রবিবার সৈয়দপুর 4র্থ খণ্ডের শাহ সুফি জমির উদ্দিন ও হজরত শাহ সুফি সৈফুদ্দিনের ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন মাহফিলের সভাপতিত্ব করেন নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রধান মকদ্দস আলী। বরাক উপত্যকা সহ আসামের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন সৈয়দপুর উরুস মাহফিলে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে
একদম জনসমুদ্রে পরিণত হয়। গাড়ির লম্বা লাইন, বিভিন্ন স্থানে লাগানো তোরণ, বিশাল প্যান্ডেল সবকিছু ছিল বেশ চোখে পড়ার মতো। এদিন সকাল 8টায় কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর ক্রমান্বয়ে ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনা করেন অতিথিরা। বিকেল 4টায় তরিকতের খতমে খাজে গান, মিলাদ, আখিরি মোনাজাত ও শিরোনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। প্রাক্তন সদস্যদের মরণোত্তর সম্মান জানাবে বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য শিবির ও স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত। বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে তাদের প্রাক্তন সদস্য তাজউদ্দিন বরভূইয়া, সনৎ কুমার কৈরি, দেবল অধিকারী ও সঞ্জয় সারদাকে স্মরণীয় করে রাখতে। শনিবার শিলচর মালগ্রামে সংস্থার কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করে আগামী মে মাসে বিভিন্ন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থার সভাপতি মনতোষ ধরের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে নর্থ ইস্ট ইন্টার স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা, নর্থ ইস্ট দাবা প্রতিযোগিতা, বরাকভ্যালি ইন্টার স্কুল নৃত্য প্রতিযোগিতা, বরাকভ্যালি ইন্টার স্কুল সঙ্গীত প্রতিযোগিতা, বরাকভ্যালি ইন্টার স্কুল অঙ্কন প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির এবং চক্ষু শিবির, স্মরণিকা প্রকাশ ইত্যাদি। এছাড়া মরণোত্তর সম্মান প্রদান করা হবে সনৎ কুমার কৈরি, তাজউদ্দিন বরভূইয়া, দেবল অধিকারী ও সঞ্জয় সারদাকে। অনুষ্ঠানগুলিকে সর্বাত্মক ও সুন্দর করে তুলতে আপামর জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। আজ আমাদের বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা শিলচরে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের মধ্যে আপনার খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামীতে কীভাবে সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারেও বিশদভাবে আলোচনা করা হয়। এছাড়া সংবিধান সংশোধন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের সবাই একমত হয়েছেন যে বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের আগামী দিনে কর্মকাণ্ডে সবাই সামিল হবেন এবং আরও যাতে মেম্বার আমাদের বাড়ানো যায় সে ব্যাপারে সবাই খেয়াল রাখবেন। এ ব্যাপারে বিস্তৃত কার্যক্রমগুলো আমাদের সাধারণ সম্পাদক দিলুদাস মহাশয় আপনাদের সামনে তুলে ধরবেন। আশা রাখি আমরা বরাক উপত্যকা এমনকি উত্তর পূর্বেরও বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা পাবো এ ব্যাপারে, কারণ অনেকের সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম সফল করতে পারবো বলে আমরা মনে করি। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। শিলচরে অনুষ্ঠিত প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা অনুষ্ঠান। রবিবার প্রতি বছরের ন্যায় এবারও শিলচর কেশব স্মারক সমিতির ব্যবস্থাপনায় প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা শৃঙ্খলার ৮ম বক্তৃতা প্রদান অনুষ্ঠান ৯ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪ ঘটিকায় শিলচর গুরুচরণ কলেজ প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। যথারীতি এই অনুষ্ঠানে ২০২৩ থেকে ২৪ শিক্ষাবর্ষের নির্ধারিত ৬টি বিভাগে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের মাধ্যমে অভিনন্দিত করা হয় এবং তাদের আদর্শ ভবিষ্যৎ পরিকল্পনার পক্ষে উৎসাহ প্রদান করা হয়। যথারীতি প্রদীপ প্রজ্বলন, বৈদিক মন্ত্র উচ্চারণ, অতিথিদের বরণ ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে এই ভব্য অনুষ্ঠানে শুভ সূচনা হয়। কেশব স্মারক সমিতির সভাপতি মৃদুল কুমার ধর মহাশয় উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। হাতে আমাদের দেশের ভবিষ্যৎ, আর এই যে বিষয় স্পেশালি আজকে আমাদের যুবকবৃন্দের জন্য খুব প্রাসঙ্গিক, সেজন্য আমি চাই যে আমার সঙ্গে উৎকল কণ্ঠে যা গিফটেড ভাবটিকে আমি এত সুন্দর একটা গ্যাদারিং এ আপনার মতো এত প্রবুদ্ধ গ্যাদারিং এর সামনে কিছু নিজের বক্তব্য রাখতে পারছি। আর এই বিমর্শের যে মুখ্য কেন্দ্রবিন্দু স্বর্গীয় শ্রী প্রতিম ভট্টাচার্য, উনি হচ্ছেন আজকে বলতে গেলে আজকে আমাদের অ্যাকচুয়াল ইউথ আইকন। আপনারা আজকাল পঙ্কজ ঘোষ ফাউন্ডেশন অফ ফার্স্ট কিওর এবং সূর্য সেন সংস্থার উদ্যোগে চিকিৎসা শিবিরে সারা হাইলাকান্দি বিধানসভার
সমষ্টি লালাতে সূর্য সেন সংস্থা ক্লাব প্রাঙ্গণে পঙ্কজ ঘোষ ফাউন্ডেশন ও সূর্য সেন সংস্থা এবং ফার্স্ট কিওরের ব্যবস্থাপনায় 9 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রবিবারে বিনামূল্যে মানসিক রোগের চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রোগী দেখেন মানসিক চিকিৎসক বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ। এদিন 120 জন রোগীকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হয় এবং ইসিজি পরীক্ষা করা হয়। এদিন চিকিৎসকের সঙ্গে ছিলেন ফার্স্ট কিওর সভাপতি বিশুদেব, সুজয় দেব, জয়পাল, হিল্লোল দেব, আনোয়ার হোসেন লস্কর, মিঠুন নাথ, মৃত্যুঞ্জয় দাস, অভিষেক ঘোষ, শাকুলি ঘোষ, সজল দাস, প্রীতম মজুমদার, অভ্রাংশু ঘোষ। একাংশ স্থানীয় বাসিন্দারা বলেন যে শহরে গিয়ে চিকিৎসা করতে অনেক অসুবিধা হয়, তাই এই চিকিৎসা পরিষেবা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। প্রথমত সূর্য সেন সংস্থার পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করেন চিকিৎসক এবং ওনার দলকে। সূর্য সেন সংস্থা ক্লাবে আয়োজিত হয়েছে একটি মানসিক রোগীর ফ্রি হেলথ ক্যাম্প, বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এখানে এসেছেন স্বনামধন্য ডক্টর প্রসেনজিৎ ঘোষ মহাশয়। উনি বিনামূল্যে এখানে রোগী দেখেছেন, 150 জনের মতো রোগী দেখেছেন। এর সাথে সাথে বিনামূল্যে এখানে ঔষধও দেওয়া হয়েছে। আর আমরা অনেক কৃতজ্ঞ ওনার কাছে যে উনি রবিবার দিন হয়েও উনি বিনামূল্যে চিকিৎসা শিবিরে রোগী দেখতে এসেছেন। আর আশা করছি উনি পরবর্তী সময়েও আসবেন। ফার্স্ট কিওর হেলথ কেয়ার আর সূর্য সেন সংস্থা এবং হাইলাকান্দি ক্রীড়া এবং যুব কল্যাণ বিভাগ আসাম খেল মহারণ 2.0 যোগাযোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যে কোনো খেলার মাধ্যমে মানুষের শরীরের চর্চা ও সার্বিক উন্নতিতে আসাম সরকার ও কেন্দ্র সরকার এই ধরনের খেলার সুযোগ করে দেওয়ায় উভয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হাইলাকান্দি যোগাসনা সংস্থার সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য। আয়োজিত খেলা প্রসঙ্গে সত্যি খেলাধুলা মানুষদেরকে উত্তম পর্যায়ে পৌঁছায়। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহরে এবং শহর থেকে রাজ্যে আর রাজ্য থেকে কেন্দ্রে যুবকদেরকে পৌঁছে দেয়। এ নিয়ে বিশেষ বক্তব্য রাখেন বিরোধী দলের নেতা শুভঙ্কর ভট্টাচার্য। শরীরচর্চা যেমন মানুষের শারীরিক সুস্থতার উপায় সম্মান যোগান দেয়, জীবনের উন্নতি সার্বিক বিকাশ সাধন করেছে। এ নিয়ে কৃতজ্ঞতামূলক কাজের প্রশংসায় পঞ্চমুখ। তার দ্বারা অনেক উন্নতি হয়েছে এবং আরো হবে বলে জানিয়েছেন। শুভঙ্কর ভট্টাচার্য নিজ গৃহে এই খেল মহারণ 2013 থেকে আয়োজন করে এসেছেন এবং আগামীতেও এভাবে আয়োজন করবেন বলে জানান। মিতালি গোস্বামী ওনার স্টুডেন্টদেরকে দিয়ে এটা আরও অনেক খেল মহারণের মধ্যে বিশেষ করে এটা খেল মহারণ হয়েছিল। এটা মানে ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন। এই ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশনে মিতালি গোস্বামীর স্টুডেন্টরাও এখানে পার্টিসিপেট করেছে। ওরাও আজকের দিনে ওদেরকেও সবাইকে মেডেল দেওয়া হয়, প্রাইজ দেওয়া হয়। আর বিশেষ করে মানে হাইলাকান্দি জেলায় আমি একটা ধন্যবাদ জানাই যে এরকম যেটা করা যা ভারত সরকার, আসাম সরকার যেভাবে একটা উদ্যোগ নিয়েছে যে গ্রাম থেকে শহর থেকে ডিস্ট্রিক্ট থেকে স্টেট থেকে কেন্দ্রীয় স্তরে মানে সেন্ট্রাল স্তরে যেভাবে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আর আমি আমার যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে সবাইকে আমি যারা এখানে পার্টিসিপেট করেছে বিভিন্ন ফিল্ডে, যেমন যোগা আছে, বক্সিং আছে, রেসলিং আছে, ফুটবল আছে, কাবাডি আছে, আরও বিভিন্ন ধরনের খেলা আছে, দৌড় প্রতিযোগিতা আছে। সব কিছুর মধ্যে বাচ্চারা, ছেলেরা, মেয়েরা মানে পার্টিসিপেট করেছে। সেই জন্য আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের খেলার মধ্যে। আর বিশেষ করে আমি এটাই বলতে চাই বিশেষ করে ইয়ং জেনারেশনকে যে খেলাধুলার মাধ্যমে শরীর যেভাবে ফিট থাকে সেইভাবে আমরা যদি ইনডোর গেম। সোনাইর জ্ঞান বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলে বার্ষিক মিলাদ মেহফিল বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সম্পন্ন হল রবিবার। এদিন স্কুল প্রেক্ষাগৃহে আলিমুল ইসলাম লস্করের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন সোনাই এমসিডি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডক্টর আব্দুল বাসিত লস্কর।
এছাড়া বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক কুতুবুদ্দিন লস্কর, মৌলানা রৌফ মোহাম্মদ রাহাত বরভুইয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মিলাদ মেহফিলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিতে বলেন। স্কুলে আদব বজায় রেখে লক্ষ্য স্থির করে পড়াশোনা করে গেলে সাফল্য আসবে বলে জানান অনুষ্ঠানের আমন্ত্রিত বক্তারা। সোনাই সমষ্টির অন্তর্গত ঝড়াগো দক্ষিণ মোহনপুর গ্রামে পার্শ্ববর্তী মণিপুরী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজ সংগঠক, চিকিৎসক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর এম শান্তিকুমার সিংহকে বিপুলভাবে সংবর্ধনা দেওয়া হয়। সভায় পৌরোহিত্য করেন আই ব্রজকিশোর সিংহ। গ্রামবাসীর পক্ষ থেকে দেবাশিস সিংহ ডক্টর শান্তিকুমারকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা করেন। প্রথমে সভার উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন রাজু মাইবম। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মণিকুমার থকচম, তন সিংহ, শরৎ কৈশাম, নীলু সিংহ, এল নন্দবাবু সিংহ প্রমুখ। এদিন 31 জন সদস্য বিশিষ্ট ডক্টর শান্তিকুমার সমর্থক গ্রুপ দক্ষিণ মোহনপুর কমিটি সংগঠন হয়। আসামের বিধানসভার 126টি আসনের মধ্যে 52 বছর ধরে মণিপুরী বিধায়ক নেই, তাই মণিপুরীরা বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে। এবার বরাকের মণিপুরীরা তাদের প্রতিনিধি বিধানসভায় পাঠাতে সভা কমিটির মাধ্যমে তৎপর হয়েছে। বিভিন্ন গ্রামে শান্তিকুমার সমর্থক গ্রুপ গঠন করে অভিযান চালিয়ে যাচ্ছেন সোনাই সমষ্টির 30টি গ্রামের মণিপুরী যুবকরা। ঝড়াগুলি আয়োজিত এদিনের সভায় প্রত্যেক বক্তারা বলেন, 2026-এ মণিপুরী বিধায়ক চায়, যে কোনোভাবে আমাদেরকে একটি বিধায়ক বিধানসভায় পাঠাতে হবে বলেন তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে হিন্দু ধর্ম শিক্ষা সম্মেলন, জ্বালামুখী বক্তব্য স্বামী প্রদীপ্তানন্দজির। নির্বাচনে লড়ার ইচ্ছে প্রকাশের জের, স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ। দলবদ্ধ আক্রমণের শিকার মেহেরপুরের মহিলা, ভর্তি হাসপাতালে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।